বললেন কিছু খাওনি, তাই মিষ্টি এনেছি। রাখো, আমি খাবো না। সবাই নানা কথা বলছে, তুই শুনছিস সব, তাই না? তারা বলছে রূপেনদা আমার কারণেই নাকি মারা গেছেন। আমি যদি ওকে বাড়িতে ঢুকতে না দিতাম, যদি কথা না বলতাম, তাহলে নাকি এতক্ষণে বেঁচে থাকতো। ওসব বেকারদের কথা শোনার দরকার নেই। তুই কিচ্ছু করিসনি, দোষ তো তোর নেই, দোষ তার যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি জানি না কাকুলি, আমি সত্যি কিচ্ছু জানি না মানুষটা যে কি করেছে। আর মা, ওদের মধ্যেই আমি উত্তর খুঁজছি। আর মনে হচ্ছে আমি নিজেই হয়তো দোষী। শোন, তুই দোষী না। তুই শিকল পরা একটা পাখির মতো ছিলি এই বাড়িতে, এখনো আছিস। কিন্তু সত্যি যদি কিছু হয়ে থাকে, যদি হরেন্দাই করে, তাহলে তোকে চুপ করে থাকলে চলবে না। চুপ করে থাকাটাই তো আমার স্বভাব। আচ্ছা, এই চুপ থাকার কারণেই কি সব এসেছে? না, রাগ অন্যের, দোষ অন্যের, কিন্তু এখন সিদ্ধান্ত তোর। চুপ থাকবি নাকি সত্যিটা জানার চেষ্টা করবি? এটা খেয়ে নে, আমি যাচ্ছি। মা, ঘুম আসছে না, একটু কথা বলবো তোমার সাথে। কি আর বলবে বৌমা, কথা সব ফুরিয়ে গেছে। ফুরায়নি, চাপা পড়ে আছে। আমার ভেতরটা চাপা কান্নার এই সন্দেহে আমাকে খেয়ে ফেলছে। আপনার চোখেও আমি সেই ভয় দেখেছি। আমাকে সত্যি কথা বলুন, আমি অনুমান করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। সত্যি কথা শুনে কি হবে? বুকের বোঝা হালকা হবে, বরং তুমিও সেই বোঝার ভাগিদার হবে। কোনটা চাও? আমি এখন যা বহন করছি তার চেয়ে বেশি ভারী আর কি হতে পারে? আমাকে সন্দেহের চোখে দেখে সবাই। আমার স্বামী আমার দিকে ঘাতকের মতো তাকায়। আর আপনি আপনি আমাকে দেখেন সহমর্মিতার চোখে, কিন্তু কিচ্ছু বলতে পারেন না। এই নীরবতাই সবচেয়ে বড় বোঝা, মা। তুমি বুঝবে না মা হয়ে কি যন্ত্রণা সইছি। কিন্তু আমি একজন স্ত্রী আর একজন মানুষের মৃত্যুর সাক্ষী। আমাকে বিশ্বাস করুন। কি হয়েছিল রাতে? আপনার ছেলে গিয়েছিল না রূপেনদার কাছে? হ্যাঁ, গিয়েছিল। ঝগড়া করছিল। আমি দরজার ফাঁক দিয়ে সব দেখলাম, শুনলাম। রূপেন বলছিল, হরেন তুমি ভুল করছো, অনিমা নির্দোষ। সে তো তোমার মাকেও সব বলেছে। ওর কথা শুনে হরেন আনো উন্মাদ হয়ে উঠল, চিৎকার করে বলল, তুমি আমার সংসারের কথা শিখাবে আমাকে? তুমি কে? তারপর হরেন ওকে ধাক্কা দিল সজোরে। রূপেন পিছনে পড়ে গেল, আর হরেন মাথায় আঘাত করলো মাসির লাঠি দিয়ে। তারপর সে আর নড়ল না। তোমার ছেলে কি করলো তখন? সে প্রথমে দাঁড়িয়ে রইল হতবাক হয়ে, তারপর ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে এলো। বলল, মা আমি মারিনি, ও নিজে পড়ে গেল। আমি বাইরে গেলাম, দেখলাম, চোখ বুজে ফেললাম। হরেন কাঁদতে লাগলো। কি করব মা, আমি জেলে যাব, এই সংসার ভেসে যাবে, ইত্যাদি। এবং আপনি তাকে সাহায্য করলেন? হ্যাঁ, মা হয়ে কি করলাম তিনি জানেন। আমরা লাশটা টেনে বাঁশঝাড়ের আরো গভীরে নিয়ে গেলাম, পাতা ডাল দিয়ে ঢেকে দিলাম। সারা রাত ভয় ভয় কাটলো। পরের দিন যখন সবাই লাশ খুঁজে পেল, আমরা অভিনয় করলাম। কিন্তু আমি তো এখানে ছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তুমি ক্লান্তিতে ঘুমোচ্ছিলে, আমরা চুপি চুপি সব করেছি। তুমি এখন কি করবে বৌমা? পুলিশকে বলবে? যদি বলো আমার ছেলে চলে যাবে, আমি একা পড়ে যাব এই বয়সে। কিন্তু যদি না বলো, তোমাকে এই পাপের ভার বয়ে বেড়াতে হবে আজীবন। আমার ভার আমি ঠিক নিজেই করব মা। আপনি আপনার স্নেহের বোঝা বহন করুন। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। এখানে একা একা কি করছো? পুলিশ আবার আসতে পারে। আসুক, তুমি কি ভয় পাচ্ছ? আমি ভয় পাবো কেন? হ্যাঁ, এই ভয় পাবো না। পাবে, তার কারণ তোমার অনেক কিছু বলার আছে। নদীর ধারে সারা রাত কাটানোর গল্প না বলে সত্যি কথা বলার আছে। আবার শুরু করলে? কি সত্যি কথা? মায়ের কাছে কি শুনেছো তুমি? শুনেছি সব সত্যই, যে তুমি ধাক্কা দিয়েছিলে, সে পড়ে গিয়েছিল, আর তোমরা দুজন মিলে তাকে লুকিয়েছিলে এই বাঁশঝাড়ে, আমাদের বাড়ির আড়ালে। মা বলেছে? সে বলতে পারে না। তুমি মিথ্যে বলছো। না, আজ আমি প্রথম সত্যি কথা বলছি। এই বাঁশঝাড়ে লুকোনো সংসার আমি আর বয়ে বেড়াতে পারবো না। রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই ঘর আমার দ্বারা হবে না।
কি 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 করবে? পুলিশকে বলবে? নিজের স্বামীকে, নিজের শাশুড়িকে জেলে দেবে তুমি? হ্যাঁ, হ্যাঁ বলবো, কারণ এটা অপরাধ। আর আমি একজন অপরাধীর সঙ্গী হতে চাই না। তোমার রাগ, তোমার সন্দেহ, তোমার দুর্বলতা সব সয়েছি, কিন্তু এই মৃত্যু আর মিথ্যে আমি আর সইব না। বেশি কিছু আনতে পারিনি, কিন্তু যা দরকার সব আছে এখানে। আমার যা দরকার ছিল আমি তার সঙ্গে এনেছি দাদা। পুলিশ সব শুনলো, কি হবে এখন হরেনের? জানি না, তবে সে স্বীকার করেছে। আর মাও বলেছে এখন ওদের পথ আর আমার পথ আলাদা। মানুষ নানান কথা বলবে অনিমা। এখনই বলছে বলছে তাদের ছেড়ে আসতে কষ্ট হয়নি তোর? এত বছরের সংসার। জানি তারা বলবে আমি স্বামীকে ফাঁসিয়ে দিলাম, বাড়ি ভাঙলাম, কিন্তু ওরা তো জানেই না সেটা কখনো সংসার ছিল কিনা। ওটা ছিল একটা খাঁচা। ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা সেসবের কোনোটাই সেখানে ছিল না। শুধু ছিল সন্দেহের বিষ, রাগের আগুন, আর শেষে একটা মৃত্যুর ছায়া। ওখানে থাকাটা বড্ড কষ্টের দাদা। আমি এখন মুক্ত। চলো চলো ভেতরে যাই, রোদ বাড়ছে। আজকে প্রথম দিন, জীবনের নতুন হিসেবের খাতা খুলতে হবে। হ্যাঁ দাদা, নতুন হিসেব। ভয় অনেক ছিল, কিন্তু তার চেয়ে অনেক ভালো। তোমরাও কিন্তু আমার মতন খাঁচায় বন্দি হয়ে থেকো না কখনো। আর গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে